কারো অতীত জেনো না, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ। কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। কে আমাদের 100 বার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই, কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি। কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার একটি বন্ধু আছে। গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলেই তুমি তার গোলাম। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সে যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা করে, নিজেকে এগিয়ে নিয়ে যায়। জ্ঞানী লোকের কানটা বড় আর জিভটা ছোট হয়। ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়, আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়। জন্মদিনে এত উল্লাসিত হওয়ার কিছু নেই। মনে রেখো, তুমি মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলে। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনোদিন সম্পদশালী হতে পারে না। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মানুষের মন যেদিন ক্লান্ত হয়, সেদিন তার মৃত্যু হয়। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। দেশপ্রেমিকের রক্তেই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ। ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যও বিপজ্জনক এবং অন্য সবার জন্যও। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখান থেকে বাধা আসবে, সেখান থেকেই আবার নতুন করে শুরু করতে হবে। নদীতে স্রোত আছে, তাই নদী বেগবান। জীবনের দ্বন্দ্ব আছে, তাই জীবন বৈচিত্র্যময়। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু। অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে। বই ভালো সঙ্গী, এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশ দেয়, কিন্তু কোনো চার্জ করতে বাধ্য করে না। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বুদ্ধিহীনের সুখ্যাতীয় সম্পদ ভয়ঙ্কর সম্পদ বিশেষ। বন্ধু কি? এক আত্মার দুইটি শরীর। বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে। বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে। বিদ্রোহী মানে কাউকে না মানা নয়, যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা। বিধাতার নিকট আমার প্রার্থনা এই যে, আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভুলগুলো ধরতে পারি। ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা শিখবে কিভাবে? ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে,
কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। ভীরুরা মরার আগে বারে বার মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। মা সকল ক্ষেত্রে, সকল পরিবেশেই মা। মা হলো স্নেহের ভাণ্ডার, যা কখনো নিঃশেষ হয় না। মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারার নয়, সাধ্যমতো করতে পারা। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখেও কাপুরুষের মতো নীরব থাকে, তাদের সঙ্গে সংঘর্ষ করো না। যারা বলে অসম্ভব অসম্ভব, তাদের দুয়ারেই বেশি হানা দেয়। যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। যে নিজের মর্যাদা বোঝে না, অন্য কেউ তার মর্যাদা দেয় না। যে বিজ্ঞানকে অল্প জানবে, সে নাস্তিক হবে। আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে, সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায় না। যে সৎ হয়, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। যে সম্পদ কারো চোখে পড়ে না, তাই মানুষকে সুখী ও ঈর্ষান্বিত করে তোলে। যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্যও নেই। রাগ শাসন না করলে, রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই, শত্রুর সৃষ্টির কারণগুলো এখনও মরেনি। শিক্ষার শেকড়ে স্বাদ তেতে হলেও এর ফল মিষ্টি। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। সৎ হতে হবে, অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে। যারা কাপুরুষ, তারা ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চাই নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটি উত্তর জানে না, এমন হাজারো প্রশ্ন করতে পারে শিশুরা। সব লোকের ঘাড়ে মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কি না, সেটাই প্রশ্ন। সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে, সে ব্যক্তিত্বহীন। ধার্মিকতা আর ধর্ম অন্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায়, আর ধর্ম অন্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এদেশের মানুষকে আমি ধার্মিক বলবো না, কারণ এদেশের বেশিরভাগ মানুষই ধর্ম অন্ধ। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। হ্যাঁ এবং না, এই দুটো কথা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। এই কথাগুলি যদি আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। হতে পারে আপনার একটা কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মূল্যবান কথাগুলি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।